কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে দুঃখজনক ও উৎসবের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এমন খবর প্রকাশিত হয়েছে। 13 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কিছু লোক। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ নামের এক নারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন আশেপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, টরন্টোতে রথযাত্রা চলাকালে কিছু দুষ্ট চক্রের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। এর জঘন্য কাজ উৎসবের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের চেতনার বিরুদ্ধে। তিনি আরও বলেন, আমরা কানাডা কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা আশা করি কানাডার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সঙ্গনা বাজাজের পোস্ট করা ভিডিওতে দেখা যায় রথযাত্রার একটি অংশে রাস্তার ওপর বেশ কয়েকটি ভাঙা ডিম পড়ে রয়েছে। তিনি বলেন, আমরা হতবাক হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমরা থামিনি, কারণ ঘৃণা কখনোই বিশ্বাসকে পরাজিত করতে পারে না। বাজাজ এই ঘটনাকে বর্ণ বৈষম্যজনিত হামলা হিসেবে উল্লেখ করেন এবং জানান এটি তাদের ব্যথিত করলেও রথযাত্রা বন্ধ করতে পারেনি। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, রথযাত্রাটি ছিল কানাডা ইসকনের 53তম বার্ষিক রথযাত্রা। ইসকনের বর্ণনা, এটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসব। এখানে ভক্তরা রাস্তায় জড়ো হয়ে গান বাজনা ও ভজন করেন।